আল্লাহ যেন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়া তৌফিক দান করেন। আরও বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে হাজির হয় না, ঘরে নামাজ পড়ে, তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে। চাইলেন যে আমি নামাজ না পড়িয়ে কাউকে লাগিয়ে দিয়ে অমতি করতে, আর তারপরে অন্যরা পড়ায়, কারণ আমি যাই আর তাদের বাড়িগুলো ফাওয়ারে পালি বইউতাহুম বিন্নারে। তারপরে বলেন কেন জ্বালাবো না, লাউলান নেসা ও সিবিয়ান, বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই, আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই। এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না, নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই মসজিদে, তো আমি বাড়িতে নামাজ পড়বো। তুমি পূর্ণ যদি সওয়াব পেতে চাও, আজান শুনছো? বলছে হ্যাঁ আজান শুনতে পাচ্ছি। তাহলে আজান ফলো করে তুমি মসজিদে আসার চেষ্টা করে, এত দূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জামাত সহকারে যথাসাধ্য নামাজ পড়ার চেষ্টা করবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করছেন, বলছেন সলাতুল জামাত আফযালু মিন সলাতিল ফজর ব27 দারাজা। জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার তুলনায়, একাকী একজন নামাজ পড়ছে, একা একা নামাজ পড়ছে বাড়িতে, আর আরেকজন জামাতে গিয়ে নামাজ পড়ছে, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়লো সে কত গুণ পেল? ব27 দারাজা, 7 আর 20 কত? 27 গুণ বেশি সওয়াব পেল ওই ব্যক্তি, 27 গুণ বেশি সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সলাতুর রাজুলি ফি জামাতি তুদাআফু আলা সলাতি বাইতি ওয়া সুফি সুকি 25 দাফান। একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে আর আরেকজন বাড়িতে নামাজ পড়ে বা নিজের দোকানে নামাজ পড়ে নাই, হ্যাঁ অফিসেই নামাজ পড়ে নিল, তাহলে যেই ব্যক্তি অফিসে বা বাড়িতে বাসাতে নামাজ পড়লো সেই ব্যক্তির তুলনায় কত গুণ বেশি পেল? 25 দারাজা, 25 গুণ বেশি নাকি পেল, 25 গুণ বেশি নাকি পেল। কেন? এই জন্য বলছেন আন্নাহু ইযা তাওয়াজ্জা, যখন উযু করলো, যে মসজিদে যাবে, মসজিদে যে যাবে উযু করে হাঁটতে শুরু করলো। এখানে মনে রাখেন কিছু লোকেরা মসজিদে গিয়ে উযু করছেন আর কিছু লোক বাসা থেকে উযু করে যাচ্ছেন, কে বেশি নাকি পাবে? বাসা থেকে যদি উযু করার মতো ভালো পরিবেশ থাকে, বাসা থেকে উযু করে যাওয়ার চেষ্টা করে, এতে বেশি নাকি পাবে না। যখন উযু করলো ফা আহসানাল উযু, উযুটা সুন্দর করে করলো, কারণ মসজিদে যেতে হবে, সুতরাং একটু আগে ভাগে প্রস্তুত থাকতে হবে। বাসায় পড়লে অসুবিধা নাই, এখন পড়ি আর আধা ঘন্টা পর পড়ি, 10 মিনিট পর পড়ি, অসুবিধা আছে? তাই না? তাহলে আগে থেকে কিন্তু প্রস্তুতি নেই যে বাসায় নামাজ পড়ে, তার যখন হলো পড়িয়ে দিল। কিন্তু মসজিদে গেলে আরে আজান হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, অথবা একামতের টাইম হতে তাড়াতাড়ি আগে থেকে রেডি হও, নাহলে জামাত পাবো না বা এক রাকাত ছুটে যাবে ইত্যাদি। যেই ব্যক্তি কি করলো? উযু করলো, সুন্দর করে উযু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপরে মসজিদে রওনা দিল। কি জন্য মসজিদ গেল? খেতে পাবে সেজন্য? না না না, লা ইউখরিজু ইল্লা সালাতু, নামাজে তাকে বের করে নিয়ে গেছে, নামাজে তাকে বাড়ি থেকে বের করেছে। তাহলে কি হবে? প্রতিটি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াখতু খুতওয়া খাতওয়াতান ইল্লা রফিআত লাহু বিহা দারাজা, একটা কদম রাখলেই একটা মর্যাদা উঁচা করা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। একটা যেমন কদম রাখলো, কি করা হলো? একটা মর্যাদা উঁচা করা হলো। অহুত্তাত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ মাফ করে দেওয়া হলো, এক কদমে এক গুনাহ মাফ। চিন্তা করুন তো কতটি ধাপ রাখছেন। আজকাল মোবাইলে কিন্তু কাউন্ট করছে, আছে ওই রকম অ্যাপস আছে যে কত ধাপ কত স্টেপ আপনি চলেছেন, যত স্টেপ চললেন একটা করে গুনাহ মাফ হলো, একটা করে জান্নাতে মর্যাদা উঁচা হইল। ফাইদা সাল্লাহ, মসজিদে পৌঁছিলেন, গিয়ে জামাতের নামাজ পড়লাম, তাজালিল মালায়েকাতু তুসাল্লি আলাইহি, ফেরেশতা দোয়া করতেই থাকে। যখন মসজিদে ঢুকেছেন ফেরেশতা আপনার জন্য আমার জন্য দোয়া করতে আছে। মাদামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গায় অবস্থান করছে, নামাজের আগে হোক অথবা নামাজের পরে হোক, কিন্তু ওযু অবস্থায় হইতে হবে। নামাজ শুরু হইতে এখনো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দেরি আছে, বসে আছেন আপনি, জিকির আজকার যদি করেন প্লাস পয়েন্ট বেশি নেকি, আরো নেকি পেলেন। কোরআন তেলাওয়াত করেন বেশি নেকি পেলেন, দোয়া করেন আলাদা নেকি। চুপ করেও যদি বসে থাকেন
নীরব হয়ে মসজিদের আদব কায়দা খেয়াল রেখে চুপচাপ বসে আছেন, কিসের অপেক্ষায়? জামাতের অপেক্ষায় বসে আছেন, তাহলে কি হবে? ফেরেশতার দোয়া বর্ষণ হইতেই আছে, দোয়া করতেই আছে। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ এই নামাজি মুসল্লির ওপর তুমি রহমত নাজিল করো, আল্লাহুম্মা আরহামহু, তার উপর দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো। এই দোয়াগুলি করতে থাকেন। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মানতাজারাস সালাত, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত যেন সে নামাজ অবস্থায় আছে। নামাজে থাকলে যে নেকিটা পায়, সওয়াবটা পায়, সেই সওয়াব নামাজের জন্য অপেক্ষার কারণেও পেতে থাকবে। শাইখ ইবনে রাহিমাহুল্লাহ বলেছেন অপেক্ষা দুই রকম। একটা হচ্ছে সশরীরে অপেক্ষা করা, সশরীরে অপেক্ষা করেন, মসজিদে গিয়ে আপনি সশরীরে সেখানে অপেক্ষায় আছেন জামাতের, এটা একটা অপেক্ষা। আর একটা অপেক্ষা করা যে সবসময় আপনার ধান্দা লেগে আছে, চিন্তা লেগে আছে, কি যে কখন আজান হবে, কখন নামাজের সময় হবে। বারবার করে ঘড়ি দেখছেন যে আজানের সময় হইল নাকি, নামাজের সময় হইল নাকি। এই যে একটা অপেক্ষা, মানসিক অপেক্ষা, মানসিকভাবে অপেক্ষা করা, এতেও সওয়াব রয়েছে ইনশাআল্লাহ। শোনেন, এশা যদি জামাতে পড়েন তাহলে কত ফজিলত, আর ফজর কত বা পড়লে কত ফজিলত। তৃতীয় খলিফা রাশিদ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন তিনি? মান সাল্লাল এশা ফি জামাতিন, যেই ব্যক্তি এশার নামাজ পড়বে জামাতে গিয়ে মসজিদে, ফাকান্নামা কামা নিসফাল লাইলে, সেই ব্যক্তি অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন তো দেখি, এশার নামাজ আপনি এই যে মসজিদে পড়বেন, তারাবি তো ওটা প্লাস অতিরিক্ত, শুধু এশা যদি জামাতে গিয়ে পড়েন তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদের সব আপনি পেয়ে গেলেন। গোটা বছর, গোটা বছর, শুধু রমজানে নয়। ওয়ামান কামা ওয়ামান সাল্লা সুবহা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে জামাতে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত কি পড়লো? তাহাজ্জুদ পড়লো, সারা রাত তাহাজ্জুদ। এমন কেউ আছে সারা রাত তাহাজ্জুদ পড়া লোক? আজকাল পাবেন না কোথাও। সারা রাত তাহাজ্জুদ পড়া লোক কোথাও খুঁজে পাবেন না। কিন্তু সারা রাত তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ওই ভাগ্যবান লোকেরা, ওই ভালো মানুষরা যারা এশার নামাজও জামাতে পড়েন আর ফজরের নামাজও জামাতে পড়েন। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং জামাতে সালাত আদায়ের যেন তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সুনান মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাঈতে রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদিন, কোন জায়গায় যদি তিনজন ব্যক্তি অবস্থান করে, গ্রামে হোক আর শহরে হোক, গ্রামে হোক অথবা শহরে হোক, লা তুকামু ফীহিমুস সালাতু, কিন্তু সেখানে জামাত করে নামাজ পড়ে না। তিনজন লোক মাত্র আছেন, গ্রামে হোক, পল্লী গ্রামে হোক, এমনকি মরুভূমিতে হোক, ফার্মে মাজরাতে হোক না কেন, যদি কোথাও তিনজন থাকেন আর জামাত না করেন তাহলে কি হয়? শুনে রাখেন ভালো করে। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান, না হলে শয়তান তাদের উপর ছেয়ে যাবে, শয়তানের আধিপত্য, হুকুমত কায়েম হয়ে যাবে, শয়তানের রাজত্ব তাদের অন্তর উপর কায়েম হয়ে যাবে, তাদের অন্তরকে ডিল করবে, পরিচালনা করবে ইবলিস শয়তানে। ভালো করে শুনে রাখেন। ইল্লা কাদ ইস্তাহওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআলাইকা বিল জামাতে, সুতরাং তুমি জামাত সহকারে নামাজ পড়িও। যারা জামাতে নামাজ না পড়ে একা একা সবসময় নামাজ পড়ে, তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া বকরির মতো। পাল ছাড়া বকরি বুঝেন? পালে 100-200 বকরি আছে, আর একটা পাল থেকে ছটকে গিয়ে আলাদা হয়ে চড়ছে। নেকড়ে বাঘ কিন্তু খুব ভীতু, বাঘের মধ্যে সবথেকে ভীতু বাঘ হচ্ছে নেকড়ে বাঘ। ও যদি পালে 50টা বকরি দেখে তো ওখানে হামলা করবে না, যদি একটা বকরি, একটা ছাগল পায় তখন সেখানে গিয়ে হামলা করবে। বলছেন যারা জামাতের নামাজ না পড়ে তাদের উদাহরণ হচ্ছে পাল ছাড়া ছাগলের মতো, আর পাল ছাড়া ছাগলের ওপর আক্রমণ করে, খেয়ে ফেলে। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়াতা, নেকড়ে বাঘ পাল ছাড়া বকরিকে খেয়ে ফেলে। ওই রকমই ইসলামের নেকড়ে বাঘ হচ্ছে ইবলিস শয়তান, জিন শয়তান। যারা জামাতের নামাজ না পড়বে তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে সাথে করে
জাহান্নামে নিয়ে চলে যাবে, আর জান্নাতে যেতে দিবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ যেন আমাদেরকে জামাত সহকারে নামাজ পড়া তৌফিক দান করেন। আরও বেশ কিছু হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা জামাতে হাজির হয় না, ঘরে নামাজ পড়ে, তাদের সম্পর্কে বলেছে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতে আমার মনটা চাইছে। চাইলেন যে আমি নামাজ না পড়িয়ে কাউকে লাগিয়ে দিয়ে অমতি করতে, আর তারপরে অন্যরা পড়ায়, কার আমি যাই আর তাদের বাড়িগুলো ফাওয়ারে পালি বইউতাহুম বিন্নারে। তারপরে বলেন কেন জ্বালাবো না, লাউলান নেসা ও সিবিয়ান, বাড়িতে যে মহিলারা আছে ওদের জামাত ফরজ নেই, আর যে শিশুরা আছে তাদের নামাজ ফরজ নেই। এই দুটো কারণে আমি শুধু বাড়িগুলি বেনামাজি মোনাফেকদের বাড়ি জ্বালাইলাম না, নাহলে তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিতাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্ধ ব্যক্তি এসে অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো যেতে পারবো না, আমাকে নিয়ে যাওয়ার কেউ নেই মসজিদে, তো আমি বাড়িতে নামাজ পড়বো। তুমি পূর্ণ যদি সওয়াব পেতে চাও, আজান শুনছো? বলছে হ্যাঁ আজান শুনতে পাচ্ছি। তাহলে আজান ফলো করে তুমি মসজিদে আসার চেষ্টা করে, এত দূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং জামাত সহকারে যথাসাধ্য নামাজ পড়ার চেষ্টা করবেন।